আজকে মাহফিল শেষ হইলে আপনারা বাইক গিয়া সেরা আপনি ওনার লগে আপনার ওয়াইফরে জিগাইবেন কিরকম ওলি ওলি হেবিডি কবন হেগুল জানা বালিশ লয়ে বারান্দার কেউ থাকা বিড়ির গন্ধে লগে দিয়ে আরম যায় না ওলি সেদিন গরুর লোকে না পাইলে আমার ইচ্ছা লাই তাই না ওলি ঠিক গরুর লোকে পারছা নাতে ব্যারেজ গরু যে সুইটটা গেছে দৌড় দিয়া লাইছে তুই সে দৌড়িটা সাইরে না দিবি তুই দৌড়ে বইয়ে রইছু কীর্তি তো এই গরুর লোকে দৌড়তেছে ও সাথে যখন নেশা নামছে গরু তো আরো দৌড় দিছে বেশি সারিত করে তার লুঙ্গিটা নাই সেট কি তার কমছে না বাড়ছে বাইক গিয়া সেটা জিগেছে লুঙ্গি ডাকো ওই আরেকটা লুঙ্গি বিচারতেছে সিরা গেছে কত আর সিটছে এমন বরাবর বাইক বরাবর কি কথায় কথা খেলে আইস দেয় বুঝা লাগছে বুঝা সালাক সেই সালাক হইছে আপনার তারা মাইক বরাবর যে লুঙ্গি সিরা গেছে গাতে তো সিফাইয়া সাফাইয়া কোনো মতে বাইকা কই লুঙ্গি ডাকো আচ্ছা কই লুঙ্গিটা দেখা না এখনো কখনো এখনো তো রাখছি কানো হইয়া গেছে কেন হেভিডুর তো সাতুইটা দিছে সুইটা সিটটা লইয়া উফরে 3-4টা হইয়া গেছে এ ভিডিওর সাতুইটা দিছে ভিডিও কই লুঙ্গিটা চাইবো না কানো হইয়া গেছে কেন কি লুঙ্গি সে এগুলো দইটা দেখি চালাইছে না দুইটা গুম্বল ঠিক আসেনি খাচ্ছ কহুদা আসেনি অনেকে মনে মনে করে আজও তো আড়াই 300 তা হমান করা লাভ দেখবি কোনির লোকে আব্বা এটা ভালো না ওয়াজ তো সাইড অফ ছড়া আছে গেতে আছে মনে হয় যেন দেরি এনে হয়ে যাবো মনে হয় বেশি দেরি হয়ে যাবো মনে কোনো অসুবিধা নাই তো আচ্ছা এটা একটা কথার কথা যাবারা সরাইতে পারে এবার আবার কমাই হলাইতে পারবো কেন মারহাবা কয় না রে আপনি যদি বাদ গিয়া কোন অলি অলি আপনার ওয়াইফে আপনার অলি মানতে রাজি না কারণ হইল আপনার খাইছত খারাপ এদের নবী জিয়ে কইছে খালি আমি বিলে নবী আম্মা জান খাদিজা একটা সেকেন্ড দেরি করছে না রে লগে লগে সাক্ষী দিয়া লাইছে আপনি অবশ্যই নবী এখনো কথা আরো অনেক আছে হেডির যাইতাম না তাহলে আম্মা জান খাদিজায় রায় দিল আপনি নবী কথা মনে আসেনি এটা এখন কি টেহা খাইছে আম্মা আপনার মতো নির্বাচনের আগের রাইতে টেহা খাইয়া বুঝবে চালিছে আমরা বেশি নিয়ে কাম করিনি না দান কয় তোর মাথাটার দাম হুদা 500 টাকা আরে গরুর মাথাও তখন 2000 টাকা দিয়ে কিনোর লাগে তোরটা তো মানুষের মাথায় ঠিক কিনা কও 500 টাকা কুচকুচ্চা নুটটা দেখে মাথাটা বেচ চালা খারাস করে মুসলমান মুসলমান নাউজুবিল্লাহ কও মুসলমানের ফুতাই বুট বেচা টেহা খাস আবার বেড়াগিরি দিয়ে হাস আসেনি রে কালবা বাক্স লই উঠতে তো ঠিক কি ঠিক এবার মনে করছে হুজুরে কইছে নাকি আর পেটি কইব সান্দিনা আমি আপনার সভাপতি হিসাবে তো রাহাত হয় তো এবারে তো দিন দুনিয়ার খবর নাই সান্দিনা কি দিনা সান্দিনা মাহফিল আসলাম গিয়া সেরে কইলাম বুড়ার বাক্স লই উঠটা দিয়ে দৌ সব লোক খেয়ে গেছে আমি কইছে কামার যাবো তো মামলা সারা যাইতাম পারতাম না আমি কি তো হুজুর ফাওয়াজ করেন না ওহনার বাক্স লইয়া দৌড়ি নেই আমি আওয়া আছে তারা আও নাই আমি কুমাই দেখিতে তারপরে রাজি করাইতাম পারি পরে এক মুরব্বীরে জিগেলাম কিও আমি দি কই বাক্স লইয়া দৌড়াদৌড়ি আছে তারা দি কয় নাই মুরব্বী আমার দিকে চাইয়া হাসি দিয়া কয় বাক্স লইয়া দৌড় দিব কিন্তু বুড়ে দৌড় ঠিক খাইছে নাউজুবিল্লাহ কয় না রে জুরে কয় না নাউজুবিল্লাহ কি তো এতক্ষণ নতুন করে লোক আইতে আছে
ষড়যন্ত্র না 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 এটি ষড়যন্ত্র আমি যেন বাড়াই আওয়াজ করি নাউজুবিল্লাহ কয় না তো জোরে বলো নাউজুবিল্লাহ তাহলে আম্মা জান খাটো বড় আম্মায় ছোট আম্মায় না বড় আম্মায় আমরা বড় আম্মায় খাদিজা কয় আপনি অবশ্যই নবী আমরা আর আম্মা ছিল 11 জন কয়জন 11 জন এখন এক আম্মার রায় পাইলাম আমরা নবীর ব্যাপারে কইছি আপনি অবশ্যই নবী এবার আইয়েন সবচেয়ে বুদ্ধিমতী আম্মা আমরা ছোট আম্মায় কি কয় নবীর ব্যাপারে শোনার দরকার আছে নাকি না এই ওই যে লাল গেঞ্জি লইয়া তুমি যে ট্রেনিং দিতে আসো সিফা দিয়া বইয়া থাও হ্যাঁ তো মনে করছে আমি কিছু দেখি না আমি যে দেখি তা তো জানো হতাই না তবে উডাউডি বন্ধ চিন্তাও করবে না কেউ একবারে শেষ করে আমরা যাবো ইনশাআল্লাহ এই ওয়াজের ভিতরে দিয়ে উঠতে যেতেন মনে হয় কেমনে কেমনে মনটাই কম আমি একটা মেহমান মানুষ আমারে হালাই আপনারা ভাগ্যে উঠতে থাকবেন এইটাই হিকছে নহয় চুপ করে বসে থাকে আমারে বিদায় দিয়া খবর লইবেন হুজুর গিয়া পড়ছেননি আমি যখন বিস্তার চান আপনারা শহীদ কাছে গিয়ে খেলুই থাকবেন হুজুর হুতেন আর পরে আমরা হুতাম এটা হইলো সুন্দর গেল সভাপতি সেখানে কি করে আমার এবার আর গিয়ে লম্বা জার্নি একটা কথার কথা আমার বিদায় দিয়ে আর পর আপনারা যাইবেন এটা হলো আদব একটা লোক উডৌডি আমিন কনা দেব আবার আমরার বুদ্ধিমতী আম্মা আমরার সুডু আম্মা এবিডি 2210টা হাদিস বর্ণনা করছে বেডিয়েট মানুষ এবিডি 2210টা হাদিস বর্ণনা করছে মাত্র 18টা বয়স 18টা বছর পর্যন্ত সময় পাইছে নবীর লগে সংসার করছে মাত্র 9টা বছর 9 বছরে শুরু করছে আম্মার জানের বয়স যখন 18 নবিয়ান করছে মাত্র 9টা বছর সময় পাইছে রে সারা বেড়া লাগাই লাইছে 2210টা হাদিস বর্ণনা করছে যখন আল্লাহ কইছে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম মজা কইরা পড়তেন মনে কয় না পড়েন দেখি কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم আয়াত যখন নাজিল হয়েছে সাহাবারা দৌড়াদৌড়ি শুরু করছে আরে আল্লাহর ভালোবাসা পাইতে হইলে বিলে নবীর রঙে রঙিন রাখবো নবীরে বাইরে তেনা দেহি গড় জানি কিতা করে এটা তো জানি না আম্মারে গিয়া জিগাইয়াই সব সাহাবারা আম্মা জান আয়সার ঘরের দরজাত গিয়া খেরুইছে গিয়া কয় আম্মা আম্মা গো কয় কেডারে ডাকে কয় আম্মা আপনার শুরু ফুতে না কয় কিতারে ফুট কে রে ডাকতে আসত কয় আম্মা আল্লাহ দি কয় কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি নবীরে বিলে অনুসরণ অনুকরণ করণ লাগবো আম্মা গো নামাজের সময় তো অনুকরণ করি কারণ নবী কইছে সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি তোমরা এমনে নামাজ পড়ো আমারে যেমনে নামাজ পড়তে দেহ কেমনে আম্মায় আমার নবীজি ঘুমায় এটা তো আমরা দেখছি না কেমনে খায় এটা তো দেখছি না বেগম সাবরার লগে কি ব্যবহার করে এটা তো আমরা দেখছি না গো আম্মা গোপন কথাটি কুদুর কইয়া দেন আমরাও যেন বাদ গিয়ে আমরা বউয়ের লগে এই ব্যবহার করতাম পারি সাহাবারাও তো ভাবো কথা একটা পাইছে দৌড়াদৌড়ি শুরু হয়ে গেছে গিয়াসের আম্মাজান আয়সারে যখন গেছে গেছে তা আম্মাজান আয়সা কত তোমরা করো কোরআন শরীফ না সুবহানাল্লাহ কোনটা কেন সুবহানাল্লাহ কত তোমরা করো কোরআন শরীফ না এই ছেলেরা এই কে তাহলে মনে ধরো আইস মনে ধরো যাস কিটা কি ফিরিছি যখন টিকেট লাগাই দাম টার ভাইবা সিফা দিয়া বইয়া থাহ আমিন বলেন আমিন জুড়ে বলেন আমিন আমিন আম্মা জান আয়েশা কয় তোমরা করো কি কোরআন শরীফ নাই গো আম্মা আছে তো কয় কানা খুলুকুল কোরআন
আমার নবীর চরিত্র জানতা চাও, গোটা কোরআনটা হইল নবীর চরিত্র। কোরআনটা হইল থিওরিটিক্যাল, আর আমার নবী হইল প্র্যাকটিক্যাল। কোরআনটা হইল সূত্র, আর আমার নবী হইল বাস্তব। বাস্তব কোরআন হইল আমার নবী। কোরআন পড়ো, কোরআন বুঝো, কোরআন অনুযায়ী ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সমাজ জীবন, রাষ্ট্রীয় জীবন, রাজনৈতিক জীবন, অর্থনৈতিক জীবন সব চালাও কোরআন অনুযায়ী। তাইলে এই কোরআন অনুযায়ী তোমার জীবন চালাইলে তাইলে হয়ে যাবে নবীর প্রতি অনুসরণ, অনুকরণ, ঠিক কিনা? এটা গেল আম্মাজান আয়েশার কথা। আর আম্মাজান খাদিজা না কিতা কইছি, আপনি অবশ্যই নবী। আর আম্মাজান খাদিজা কয়, আরে আয়েশায় কয় কোরআন হলো থিওরিটিক্যাল আর নবী হলো প্র্যাকটিক্যাল। কি কথা কইছে? চললা না না চললা, দেখা না না দেখা, এক লোকে থাইকা না না থাইকা, টেহা খাইয়া না, টেহা খাইয়া না, এক লোকে চললা ফিরে। এবার আইয়ান আম্মাজান উম্মে সালামা, এবিডি কিতা কইছে কিন্তু শুনি শুনালে কইলিতা উম্মে সালামা আমরার আরেক আম্মা। এবিডি কয় আমার নবীরে চিনছত্তি রে। কয় আম্মা কন্যা কিরকম? কয় উনি যখন হাইটা যায় আমার মনে হয় 30 পারা কোরআন যেন হাইটা যায়। কি কথা রেডি? কি কথা রে? সুবহানাল্লাহ কানা তো সুবহানাল্লাহ। এবার সকলে মিল্লা জিল্লা যে দূরে শুনছেন আমরা নবীর ব্যাপারে, এবার আমরা সবাই মিল্লা ঠান্ডা মাথায় বুঝা শুননা এবার একটা রায় দেন। তাহলে নবী কি খারাপ মানুষ না ভালো মানুষ? ভালো মানুষ। এই নবীর আল্লাহ ডাক দিছে 21 পারা সূরা আহজাব 1 নম্বরাতে, ইয়া আইয়ুহান নবী, হে নবী ইত্তাকিল্লাহ, আপনি ডরাইবেন শুধু আল্লাহ। ডরাইবেন কারে? আল্লাহকে। মুফাসসিরিনে কেরাম কয় এখন যে কইছে আল্লাহরে ডরাইবেন, নবীরে ডাক দিছে হুদা নবী উদ্দেশ্য না। নবীরে ডাক দিয়া সাহাবা বুঝাইছে, নবীরে ডাক দিয়া তাবি বুঝাইছে, নবীর লগে তাবি ইনক্লুড করা হয়েছে। কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে এই ডাকের ভিতরে সবাই পইরা গেছে। আমরা এখন আসল সিহন কথাটা যাই, হ্যাঁ মারহাবা কন্যা তো মারহাবা। এখন আল্লাহ কেড়ে কইল যে আল্লাহরে ডরাইবা, ফিসাবের কথা দিয়ে কইল না, পুলিশের কথা দিয়ে কইল না, ইমাম সাহেবের কথা দিয়ে কইল না, র্যাবের কথা দিয়ে কইল না, গোয়েন্দার কথা দিয়ে কইল না, আমরা হুজুরের কথা দিয়ে কইল না, আব্বার কথা দিয়ে কইল না। আল্লাহ যে আল্লাহরে ডরাইতাম তো হুজুরে ডরাইতাম না, আব্বারে ডরাইতাম না। আল্লাহ মুফাসসিরিনে কেরাম কয় আব্বারে ডরাইবা, আব্বায় ঘর তুমি গাডাত খেরিয়ে খেরিয়া সিফার ভিতরে বিড়ি টানতা পারবা, আব্বায় দেখতো না, ঠিক কিনা কও? আব্বারে পাহারা দেওয়ান যায়, ফিরসাবরে পাহারা দেওয়ান যায়। ওই আপনার কচুয়া না কোন থানা? মতলবের থানার মতলবের পুলিশরে পাহারা দেওয়ান যায়। মনে করেন আমাবস্যার রাত, তেল তুল দিয়ে হাফ প্যান্ট ফিন্দা আপনি রেডি হইয়া রয়েছেন চুরি করণের লাগিয়া। এখন কোহেন দিয়া পুলিশ আইয়া পড়ে, আপনি আপনার ফুতেরে ফাড়াইছেন ওই মতলব থানার ভিতরে, থানার সামনে হেতে হুদুদি আডে তে ফোন দিয়া আব্বা শুরু করালাম, পুলিশে চা খায়। পুলিশে কি খায়? আব্বা তাড়াতাড়ি করেন, ড্রাইভারে ডাক দিয়া লাইছে। হ্যাঁ বাড়া আব্বাইতে আছে আর হাতে হ্যান্তে ইনফরমেশন দিতে আছে, আব্বা ড্রাইভার বিচাইরা পায় না, তে চা খাইতে গেছে। আব্বা ড্রাইভার আইয়া পড়ছে, সাক্ষাৎ দিলে ফাম নাই। আব্বা সাক্কা ফাংসার সোড়ানের লেগে লইয়া গেছে, স্টার্ট দিতে গেছে, তেল নাই। আব্বা কারবার সাইরালাম, ভাই মতলবের পুলিশরে পাহারা দেওয়ান যায়, তোমার আব্বারে পাহারা দেওয়া যায়?
তোমার ফিস সাবরে পাহারা দেওয়ান যায়, ফিস সাবরে ফাঁকি দিয়া কাম করা যায়, পুলিশ ফাঁকি দিয়া চুরি করা যায়, বাংলাদেশের মানুষ দুদুকরে ফাঁকি দিয়া ব্রিজের ভিতরে রডের বদলি বাঁশ দেওয়ান যায়। কষ্ট হইতেছে, ওয়াজ কি উফরে পড়তে আছে? দৈরা বইয়েন, দৈরা বইয়েন, লইয়া ছুটবা যা, কারে জানি লইয়া ছুটে যা, কন যাইতো না, মার হাবা কয় না রে। ফাঁকি দিয়া দিয়া তুমি সব করতে পারবা। তুমি বিড়ি টানতে টানতে তাড়ে নাড়ে করতে করতে বাড়ি ফেল যাইতেছ, এমন টাইমে তোমার আব্বাই দেখে লাইছে কি তারে, তুমি আঙ্গুলের বিড়ি ঘুরাই লাইছো, বাইরেরটা ভিতরে ফেল লইয়া আইছো, ইউট্রান দিয়া লাইছো, বিড়িটারে মুট করে ধরে খেরুই রইছ। আব্বাই জিগায় কইতে আইস, কই বিড়ি না ঘুরছে, ধোমা দো স্বার্থ পারতে না। ঠিক নেই? আব্বারে ফাঁকি দেন যায়। ইমাম সাহেব অজু করতে আছে, বৈশাখ মাইয়া রোজা, এবার আর এমন লাগতে আছে মনটা ওই জন্য ফাইটটা দেব বুকটা, পিপাসার জ্বালায় বাঁচত না। এবার চিন্তা করে আমি ইমাম সাহেব মানুষ, রোজাটা ভাঙ্গি কেমনে, সে দেখলে সরম, গড়ও কোন যাইতো না, মুসল্লিরও হনান যাইতো না। ফলারে কইছে তুই সাপ দে অজু করে, পুলি করছে 3 বার হালাইছে, 2 বার বাইরেটা ঢুক গিল্লা লাইছে। একটা উদাহরণ, এবারে কি পানি খাই না বেড়া নিয়ে বেড়া, উদাহরণ উদাহরণ। মার হাবা কয় না রে, আব্বা কি আল্লাহ এটা, কি আল্লাহ দেখছি না, আল্লাহর বুদ্ধি দেখছি, ওর বুদ্ধি দেখছি না। আল্লাহ কেউ এটা ডরাইতো কয় না, কয় সবাই রে ফাঁকি দিতে পারবা। পুলিশ ঘুমায়, ফিসাব ঘুমায়, আব্বাই ঘুমায়, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, তোমার আল্লাহ তো ঘুমায় না, এই জন্য ডরাইলে আল্লাহরে ডরাইও। সবাইরে ফাঁকি দেওয়া যায়, আল্লাহরে ফাঁকি দেওয়া যায় না। আমি মনে করি কোন মুসলমান ফুটাটা কোরআন শরীফ বাদ দিয়া শুধু যদি এই আয়াতটা আমল করা শুরু করে, শুধু এই একটা আয়াত, শুধু এই একটা আয়াত, খোদার কসম আমার বাংলা সোনার বাংলা হয়ে যাবে, ঠিক কিনা? শুধু এই একটা আয়াত, শুধু এই একটা আয়াত, ইত্তাকিল্লাহ, শুধু এই একটা আয়াত যদি আমরা সকলে মিল্লা অহন নিয়ত করি, আমি মুস্তাক ফয়েজি, আমরা ইমাম সাহেব হুজুরে সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, আপনারা যারা আছেন সুইটটা সাইটটা বেড়া বেড়ি খেতারা যারা ঘরের তো হুমতে আছে বেড়িতে, সবাই মিল্লা যদি আমরা যদি এটাকে অনুসরণ করি যে ডরায়াম কারে আল্লাহকে, এই বিডিয়ে এই আপনার হৌরের কাছে বিডির আব্বার কাছে 500 টাকা নোট দিতে পারলো না হইলে, ঠিক নিও? খালি যদি আল্লাহরে ডরাইতো আমরা বেরিয়েতে করে নিয়ে কা আব্বাই আইসা পরে, আব্বার লাগে দোটা আমারে ন হৌর হে বিডির লিখে তো আব্বাই, আব্বা আপনি আইসেন, ওষুধ টষুধ খাননি ঠিক মতো, তারপর আবার কায়দা করে খাই খাইটা যে কইছে কষি জিয়ার তো কই যাবে না, জামাইয়ের ফকেটের পাঞ্জাবির ফকেট হাত দিয়া দিছে না, হাত দিয়া দিয়ে 500 টাকা নোটটা কচকুচ্চা নোটটা এবার আরে দিয়া লাইছে, কেউ দেখছে না, এবার না গোসল করে, একজনে দেখা লাইছে এটাকে আড়া, আমরা বেডিতে এই কাম করে নিও। একবার তো এবিডি হগল দিছে আর দিয়া লাইছে বাইরে, 60টা চেয়ার কিনছে, 60টা চেয়ার জামাইয়ে, যে তারা দুজন বইব, মেহমান আইলে বইব, সুটটা বড় হইতে আছে, এবিডি ফইলা চেয়ারটা দিয়া, এবিডি রাব্বা চেয়ারও বইয়া কইছে জি চেয়ারটা দিয়ে আরামে একটা লইছি কেন রোজ পইবে, দিয়া দিছে একটা চেয়ার, বাইয়ে আইসে পরে দিয়া লাইছে আরেকটা, রইছে কটা তো জামাইয়ে জিগাই বাহি চেয়ার ঠিক আছে, তো বলো বাহিদি খবর দিয়ে না দিয়া বেড়াই জিগা 4টা চেয়ার কিনছিলাম, চেয়ার টিকু চিন্তা করছি নতুন চেয়ার কিনলাম,
আরে চেয়ারটুকু হেইডে না, নতুন কিনাম না ফুলান কিনাম হেইডে হইলো পরে না। আব্বা ও আম্মার আরে ওয়াজ করতেছি না, আম্মা গো, ও ফাটনের আম্মা সাবধান, আপনি যদি অনুমতি না নিয়ে জামাইয়ের পকেটে টেহা নেন, এইটাও চুরি হিসাবে সাব্যস্ত হবে, ঠিক কিনা কও? তবে আপনি অনুমতি লইয়া রাখবেন। আপনি যেই জোরে ঠিক কইছেন ভাই যাইতেন না, আপনি এত জোরে ঠিক কইছেন কি ভাবি শুনে না, ভাবি কি ডাহা আমি কই কি তার অন্য তারা এত জোরে কয় না, বেটা তো জোরে করে মার হাবা কয় না রে না। আব্বা এই কাম কর, আম্মা ও আব্বা না, আম্মা ও পটনের আম্মারা, আপনি অনুমতি না নিয়ে একটা টাকাও দিতে পারবেন না কাউকে, এটা চুরি হিসাবে সাব্যস্ত হবে। তবে আম্মারা একটা বুদ্ধি হিয়াই দিই, সিহন বুদ্ধি সিহাই দিতা। আম্মা আপনি আব্বারে কায়দার সময় সুবিধা যখন দেখবেন যে মনটাও আলা, আপনি কইবেন, আপনি তো অনেক সময় ঘর থাকেন না, মাইদে মাইদে তো কিছু টেহা পয়সা কই দিবা না, আমার টেহা তোমার টেহা একটি হয়ে দো দিতে থাকেন, কোনো চুরি নাই। কায়দা করে কথাটা এবারে লইয়া রাখুন লাগবো। আম্মা শুনছেন নি, ও আম্মারা এই কথাটা আপনারা লইয়া রাখেন, জামাইতে স্বামীরতে কথাটা লইয়া রাখলে আর চুরি হইতো না। তবে মুরব্বী মানুষ এবারে যাইতো না, কিতা করবো, এবারে এতক্ষণ রয়েছে এটাই তো বেশি, এবারে আগুয়ে নিয়ে দিয়ে দুজনে আইব ফিরে আইয়া পড়বা পারা, আর থাকুন না বেড়া না রাহুন যেত না বেড়া, সাইডে দেখবে আইয়া পড়বো, সাইডে আইয়া পড়বো। মার হাবা কয় না রে ভাইও, আমার আম্মারা এই কাম করে না, কি করে না, বাপের বাদ দিয়ে আলা না, আম্মা এই কাম করেন না। তো এই কাম করার সাহস পাইছে কেমনি, কই এলিতাম নি এই কাম এবারে কোন এবিটি কোনো আগে করছে না। এবিটি যেই দিন অন্য বেড়ারে জামাই বানাই লাইছে, সেই দিন এবিটি এই জামাইর টেহা অন্য রাড়ে দিয়া লাইছে। আপনার থেকে সবাই কইতেছেন অন্য বেড়ার আবার জামাই বানাইল কেন, বুট দিত গিয়া জাল বুট। জিজ্ঞাসা স্বামীর নাম কি, আব্দুল কুদ্দুস, এবিটি জামার নাম হইল আব্দুল রহিম, কইয়া বইছে জাল বুট দিত গিয়া কইয়া বইছে আব্দুল কুদ্দুস। যেই বেরিয়ে তোমার এবার দিয়া কুদ্দুচ্চারে জামাই বানাই লইতে পারে, তো তোমার টেহা তো বেটি দিই ঠেঙ্গি রে ও আজকে উঠে পড়তেছে, খাইছে তোরা, খাইছে তোরা অসভ্যতান যা শুরু করছ, জামাই বানাই তোমরা বালা, তোমরা বাপ দাঁড়াইয়া বদলা গেছো না। তোমরা জিজ্ঞাসা পিতার নাম কয় মোহাম্মদ আলমগীর হোসেন, তার বাপের নাম হলো আব্দুর রহিম, কইয়া বলছে আলমগীর। বেড়া জাল বুট দিতে গিয়ে আরেক বেড়া এমপি হোক না হলে মন্ত্রী হোক, তোর কি তারে আইয়া যায়, তুই কি তা, তুই বাহার নাম বাড়াইয়া বদলা নিছ, তুই অসভ্য। কেয়ামতের ময়দানে যদি কয় আলমগীরের ফুটে গুলাইও, তো কিতা কইবেন আপনার বাহার নাম তুই কুদ্দুস, তখন কিতা কইবে, তখন তো খাইবেন ধরা, সমাজের মানুষের কাছে শরম পাইয়া লইবেন। কি তাই কুদ্দুসের ফুটে যদি আলমগীরের ফুট কয়, তখন আবার জিগাইব কেউ কেউ সাহস করে, আল্লাহ এবার আর আব্বার নাম আব্দুল কুদ্দুস আলমগীর না, কাও জিগাও জালপুর দিতে গিয়ে ভাইয়ের নাম কিতা কইছে, সেই নামে আমি কবুল করে আলাইছি। আব্বা এই কথাটি বাংলাদেশে কোনো হুজুরে কইতো না, কইতো না, কে রে কইতো না, কে রে কইতো না। তারা চিন্তা করে পরের বছর দাওয়াত দেয় না না দেয়, আর আমি আওনের আগে চিন্তা করি পরের বছর নিয়ে আয়েঙ্গা। আমি একবার একখানে গেলে দ্বিতীয়বার আমার আর আনতেন পারতেন না, তো এর লেগিয়া যা মনটা ধরে কইতাম পারি, কই একটা সাড়ে ভাড়া লাগে না, তোমার লইয়া শুধু কইলে গৈরান দিয়া লোক না ডোলা দোক, আমার উচিত কথা কইয়া যা, এটা মনোরহনের সময় নাই, ঠিক কিনা কও। আর বাসাম কয় বছর, 32 বছর কইয়া লাইছি না, বটরে দেখবি একদিন মরে গেছি কে হুদুদি, আর কি তো আব্বা ও আব্বা কুদ্দুর চিন্তা করে চললেন, মনটা যা ধরে তা কইলেন,
মনটা যা ধরে তা কইলেন, রঙের ঘোড়া দৌড়াইয়েন। ডরাইবেন কারে? আল্লাহকে। কথা কন কারে? আল্লাহকে। আমরা ডরাই না তো, ডরাই না তো। আরে তওবাও তো করে বাটফারি তওবা। আমরা যে তওবা করি এটিও কোনো তওবা হয় না, বাটফারি তওবা। এখন কইলে বুঝা লাগবেন যে হুজুর বাটফারি তওবা আবার কি তা? খুব সিহন কথা। একটা সেকেন্ড যদি সময়টা লইরা থেকে আপনারা কথাটা বুঝতেন না, খেয়াল করে শুনেন। কইলে যা রেডি আপনি রাইতে হত্যা রয়েছে, সকালবেলায় বিটি উঠতে সেটা ডাক দিছে উঠেন, এবারে উঠতো চায় ফাটে না, এবারে কিতা হইতা থা নিচ্ছে উঠে হ্যাঁ কয় ফাড়ি না, কই কিতা ফাটেন না, কয় বাম ফাওয়ে ভর ফাই না, বাম হাতে জোর ফাই না। এবিডি দৌড় দিয়ে গেছে, কি হয়েছে? হাত ধরে আলগি দিছে, পরে সাইডে দিছে, ওরা আবার দুপুরে ফেরে দিয়ে প্যারালাইজড। ফাও হাত গেছে গা বামডা, বাম হাত বাম ফাও গেছে। এখন এবিডি বুঝ জ্বালাইছে নমুনা খারাপ। এবিডি কইছে পুত্রে তাড়াতাড়ি ইমাম সামনে ডাক দিয়ে আইতে ফাগলি আনতে কইছে, তোর আব্বার নমুনা খারাপ, তোবাটা কইরা মরুক। হুজুরে ফাগলি লই আইছে, পরে তোবা করাইতে আছে। কন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। তারপরে কান্দার আউযু বিল্লাহি মিনাশ শাইতানির, কয় কন আস্তাগফিরুল্লাহ, আমি আর গোনা করতাম না। কন আচ্ছা এবার আপনারা কোন, এখন আর ব্যাহতেরা মানুষ নাই। এবারে যে কইতাছে আমি আর গোনা করতাম না, আচ্ছা আল্লাহ যদি কয় না গোনা কর, আল্লাহ অনুমতি দিল, মনে করেন তুই গোনা কর, আমি করতাম না, তুই গোনা করলেও আমি এটা গোনা হিসাবে লাগতাম না, মাফ, তুই গোনা কর। এবারে ফারবনি গোনা করতো কথা করা ফারবনি, এবারাই খেড়ুইতে পারে না, আতে কিচ্ছু ধরতে পারে না। এবারে যদি আল্লাহ অনুমতি দেয় তুই গোনা কর, আমি কিচ্ছু মনে করতাম না, জাহান্নামও দিতাম না, এটার গোনা হিসাবে গোনা মনে করতাম না, তো এটা কি তো বইছে? তো এবারে যে কইতেছে আমি আর গোনা করতাম না, ফাললেন ঠিক ফারে ফারে। এবারে যদি করে আল্লাহ স্বয়ং ডাক দিয়া করে গোনা কর, আমি কিচ্ছু মনে করতাম না, এবারে বলছে আল্লাহ পারি না তো, লড়ে না তো, ফাওয়ে বর ধরে না, গোনা করাম কেমনে? আপনি মিশা কথা না কইলেন, আপনি যে কোন আমি গোনা করতাম না, আপনি ফাললে না গোনা করতেন, এই দিন নাম তওবা না। তওবা করবেন তখন গোনা করার সামর্থ্য আছে যখন, ঠিক কিনা কম? আপনার গোনা করার সামর্থ্য আছে, শক্তি আছে, ক্ষমতা আছে, জোর আছে, এই টাইমে গোনা করলে হইলো গোনা, আর এই টাইমে তওবা করলে হইলো তো। এবার আইয়েন তওবা কারে কই শিখাই দিয়া যায়। আমরা যে সভাপতি, এবার নাম হইল ইয়াসিন মোল্লা, খুব খেয়াল করেন, আপনি আড়াআড়ি করেন না। আরে লালফোলা ভিতরে আমিন কন, আমিন জোরে কন, আমিন। এখন তওবা কারে কই শিখাইতে আছি, খেয়াল করে শুনেন। ইয়াসিন মোল্লা ভাই বাড়ি হইল ফাটন, থাহে সিটাগাং। এবার প্রাইমারি স্কুলে থাকতে এবারে যার লগে পড়ছে সেই লোকটা মারা গেছে। এবারে আইসে দেশ বাইক জানাজা পড়তো, জানাজা পড়ে রাইত হইয়া গেছে, কাপড় এবার আর সিটাগাং গেছে না, রাত্রে নিজের ঘরে হত্যা রয়েছে, রাইতের মাঝে 2:30টা। স্বপ্নে দেখে বেড়ায় জানাজা টানাজা ফুইরা মাগরিবের আগে গিয়ে এই ঘটনা ঢুকছে, তো রাইতে 2:30টার সময় স্বপ্নে দেখে এবার যে প্রাইমারি স্কুলের বন্ধুরা স্বপ্নে এবারে ডাকতে আছে, ইয়াসিন তুই দিয়া না ইয়া বিছনা হত্যা রয়েছ, আমারে কবরও হতাই দিয়া আয়, দনু দুস্তে একখানো মাটির কবরও হত্যা তাই। এই স্বপ্নে দেখছে ওটা ফাল দিয়ে উঠছে, উঠটা সে এবার গাল ভাইয়া ভাইয়া পানি পড়তে আছে, বুকটা কাঁপতে আছে, তাড়াতাড়ি গ্লাসতে পানি লইছে, লইয়া সেটা লগে দিয়ে এবার আর ওয়াইফ ইত্যা রয়েছে, ডাক দেয় না, পাশের রুমও জিফুত ইত্যা রয়েছে, ডাক দেয় না, এবার আর ঠান্ডা পানি দিয়ে উজু কইরা বইয়া বইয়া কতক্ষণ চিন্তা কিতা দেখলাম, এটা আমার দোস্তে আমার এদি ডাক দেয় আয়ালা আয়ালা, আমি আমার ডাক পড়ছে না দেখতে না, আমি গেছি না, আমার দুস্তের ডাক পড়ছে তেদ নাই, যদি এই জায়গাটা আমার দুস্তের ডাক না দিয়া আমারে দিত, আমি ইয়াসিন মোল্লা যতক্ষণ কবরে থাকতাম। এবার আর গাল ভাইয়া ভাইয়া টপ টপ করে পানি পড়তে আছে, অজু কইরা যায় নামাজটা বিছাইয়া, এবার যায় নামাজও গিয়া সেজদা দিয়া বড়বড়াইয়া কানতে আছে, আর কান্না থামাইতে পারছে না। আবার কান্দার ভিতরে আল্লাহর লগে কথা কয়, আল্লাহ ও মাওলা জীবনে তো গুনাহ কম করলাম না,
আজকে এই মুহূর্তে তোমার কুদরতি পায়ে ধরে ভিক্ষা চাই, আমি আর জীবনে গুনাহ করব না। এটার নাম হইল তওবা। ফাগরির দইরা হুজুরা আইসে, হুজুরে কয় আপনার না কই কেমনে, এইটা না, এটি কোনো তওবা না। মসজিদের ভিতরে হুজুরে তওবা করাইতে আছে, কন আর গুনাহ করতাম না। এবার ফাগরির দইরা কইতেছে আর গুনাহ করতাম না। এগুলো দিয়ে ফোন আইছে, ভাই সুদের কিস্তির টেহার রয়েছে, আমি কই খেরুইতাম, আমি তওবা করতে আসি, তুই বাইরে ঘর, তুই বাইরে ঘর, আমি তো ভাড়া করে আইতে আসি। এমনি উদাম করে সিহন জিংলা দিয়ে কটা কি সঞ্জয় তো ফাত ফাত করে অসভ্য কহেন তোর তওবা। তো তওবা করতে আছে, কিস্তির টেহা লইব গিয়া সেটা কইতে আছে ফোনে, তাই বলে তওবা করতে আছে। বাট ফার কয়, ঠিক কিনা কও? এটির নাম তওবা বেড়া, এটির নাম তওবা। হুজুরে কইতে ও কয় আর কি, তুই যদি তওবা বুঝতি, হাতে যখন ফোন করে কইছে কিস্তির টেহা, কারণ তোর গুলি না, তোর গুস্তি কিস্তির টেহা তওবা করে লাইছে, এটা নাই, আসল টেহা লই আয়, আসল টেহা লই আয়, আমার কিস্তি লাগতো না, মাফ, মূল টেহাটা দিয়া দে, কিস্তি মিস্তি আজ থেকে বন্ধ। এইটারে কয় তওবা, ঠিক কিনা কও? তওবা বুঝন লাগবো তো, তওবা কারে কয়? কি আইস দিয়া তওবা করে লাইছি, ওই হেই হজির মতো কথা কি আরেকটা মনে পড়ছে, এটা কই রেটা তা বছরে বছরে হজ করে আইয়া আইয়া গোনা করে, বছরে একবার উমরা করে, আবার আইয়া হোট দুমছে গোনা করে, তারেক বেড়াই জিগেছি কি তো তে আবার কাবা ঘরের হাসরে আসওয়াদের কাছে সুমা দেয়, আল্লাহ যেই গোনাটি কই আইছি এটি মাপ চাইতে আছি, আবার গোনা লই আইতে অসভ্য, আবার আইতে আছি কয়দিন পরে, জমাইয়া টমাইয়া থুবাইয়া টুবাইয়া বছরে বছরে মাপ করাইতেছে, বছরে বছর গোনা লইয়া যাইতে আছে। আমি কই যেদিন হট্ট লইয়া বইরা যাইবা সেই দিনটার যাইবা তওবা কারে কয়, ঠিক কি রাখো? কষ্ট হইতেছে না? এই যে আডাডি চলতে আছে চলতে আছে, একটা লোকে কয়নি এবার আরে বন আমিন কর, জোরে কন, আর জোরে। মুসলমান 32 বছর মুশতাক ফৈজি ওয়াজ করে রে ভাই, 32টা বছর বাংলায় ওয়াজ করি। ও মুসলমান, মাহফিলদাত কদম দিলে মাহফিলদার ওজন বুঝি। আজকে তোমাদের পাটনের মাহফিলে কদম দিয়া রে আমার এই মনটায় সাক্ষী দিছে, তোমাদের মাহফিল আল্লাহ কবুল করে নিয়েছে। সব মাহফিল এক মাহফিল মনে কইল না রে আব্বা, জীবনের সব মাহফিল এক মাহফিল না। প্রত্যেক দিন মাছের জু লাগে না, যেই দিন মাছের জু লাগে জাল লাগে না, মশারিটা ইটা দিয়া হালাইলে ট্যাংরা মাছ বাইরে দিয়া লাগিয়া ইয়া পরে, ঠিক কিনা? সোয়াবের জু লাগিয়া যাইব, সোয়াব কান্দ করে বাইক লইয়া যাইবা। সব মাহফিল এক মাহফিল না, একটা লোক আর উঠবা না নড়বা না, কয়েক মিনিটের ভিতরে ছেড়ে দেব। মাহফিল রাত কদম দিলে ওজন পাই, ওজন বুঝি। ও ভাই, অনেক মাহফিলও গেলে মাইসে এত ধরে ধরে কান্দে, কই হুজুর আব্বা নাই, কুদুর দোয়া কইরা দেন। আমারও আত্মা কান্দাইয়া পড়ে, কারণ আমারও তো আব্বা নাই। আমি মনে মনে কই, তোর আব্বার লাগিয়া তুই দোয়া চাস, আমার আব্বার লাগিয়া দোয়া করবো কেডা? আমার যখন আব্বার কথা বেশি মনে পড়ে, আমি মাঝে মাঝে নাগাইশ আমার আব্বার কবরটার কাছে গিয়া বসি। মাঝরাত পিনপতন নিস্তব্ধ থাকে, ও জাগনা নাই, গরুগুলো গোয়াল ঘরে, পাখিরা আপন নিরে ঘুমায়, দাওয়ারিশ কুকুরগুলো নিরাপদ আশ্রয়ে প্রিয়তম স্বামী প্রিয়তমা স্ত্রীকে নিয়ে ঘুমায়, ছোট্ট শিশুরা মায়ের বুকে ঘুমায়, কেউ জাগনা নাই, আমি আমার আব্বার কবরের পার্শ্বে। আমি আব্বার লগে কথা কই, আব্বা আমারে চিনছেন নি আব্বা?
আমি আপনার মুশতাক ফয়েজি। আব্বা 11 বছরের রাইখা আপনি মারা গেছিলেন। আমার যখন 11 বছর বয়স আপনি আমারে ফাঁকি দিয়ে চলে গেছেন। আমি বুঝিও নাই ভালো করে আব্বা কারে কয়। আব্বা ও আব্বা, ফলাফান্ডি যখন আব্বা আব্বা কইয়া ডাক দেয়, আমার বুঝি আব্বা ডাকতাম মন নাই, কয় না। আব্বা বাংলাদেশে অনেক শীত পড়ছে, আব্বা কম্বলও শীত মানে না, আপনারা তো 3টা মার্কিন চাদর গাও দেওয়াইয়া মাটির কবরে শোয়াইছি আব্বা, আপনার শীত লাগেনি। আব্বা আপনার শীত লাগেনি, আমরা তো কত বোঝার বোঝার খানা খাই, কবরে জান্নাতি খানা আল্লাহ ফাটাইছেনি আব্বা। আমি আব্বার লোকে গুনগুন করে কত কথা কই, আমার আব্বা একটা কথার জবাবও দেয় না রে ভাই। আমি কানতে কানতে বিছানায় যাই, ঘুমাইতে পারি না। শুধু আমার আব্বা নাই মন্দ না, এই প্যান্ডেলের ভিতরে অনেকের আব্বা নাই। পাটনের মানুষ যারা রাস্তাঘাটে আসো, দৌড় দিয়ে আইসা পড়ো, তোমার আব্বার জন্য তুমি দোয়া করবা, আমার আব্বার জন্য আমি দোয়া করব, যার যার বাপের লেগাতে এতে দোয়া করবা। তুমি তো মাহফিলের ওজন বুঝছো না, বুঝছে তোমার আব্বায় তোমার আম্মায় যারা কবরে, তারা সাইডগুল দিয়া ঘুরে, তুমিও দেখো না আমিও দেখি না। ফেরেস্তায় কয় কিতা গো, তুমি কবর হালাইয়া হেলো কিতা করো, এবিডিয়ে কান দেয়ার কয় ফেরেস্তা আমারে তারাই দিও না, আমার ফুতে মাহফিল হয়েছে, নাগাইশের ফিরসা বুজুর আইছে, ওহন বিলে আমার লেগা দোয়া করবো, এখন বিলে আমার লেগে দোয়া করব। আমি দোয়া নিতাম আইছি, আমার কবর জান্নাত হইছে নি দেখতাম অপাটনের মানুষ দৌড়াইয়া দৌড়াইয়া প্যান্ডেল আইসা পড়রে ভাই, আব্বার লাগিয়া দোয়া কইরা যাও, আম্মার লাগিয়া দোয়া কইরা যাও। ও আমার মায়েরা বোনেরা, ঘরের কোনায় বসে যাও গো আম্মা, কুদুর দোয়া কইরা যাও না গো আম্মা। ও আব্বা একটা কথা শুই না রাখো, তুমি যদি তোমার বাপের লাগিয়া দোয়া করতা মন্ডায় না কয়, তুমি সাদা কাগজে লেখা রাখো, তুমি যেই দিন কবরে যাইবা তোমার ফুতেও তোমার লাগিয়া দোয়া। ঘুমাই, আব্বার কবর আম্মার কবর যেন জান্নাত হয়ে যায়। ওই কবরবাসী, ওই কবরস্থানে যারা ঘুমায়, আমিও তো একদিন এই কবরেই ঘুমাবো। কবরস্থানের উন্নয়নের জন্য একটা লোক লাভ দিয়া দাঁড়াও, হুজুর দোয়া করে দেন এই কবরস্থানটা যেন সুন্দর করে মেরামত করে রাখা যায়। হুজুর আমিও যেই কবরে যাব, এই কবরস্থানের উন্নয়নে হুজুর আমি দিয়ে দেব 50,000 টাকা। 50,000 টাকা। আছেন একজন লোক, উঠেন না ভাই, এতবার বলতে ভাল লাগে না তো। কি করতে আছেন আপনারা? একজন ভলান্টিয়ার যান, ওইখানে যে ফলাফেন সিবলা এটা গিয়ে একটু না করে দিয়ে যান। হ্যাঁ ছেলেরা, দোকানের কাছে বাচ্চারা এভাবে চিল্লাইও না। একজন যান, একটা আওয়াজ যেন এখানে না আসে। আগামী বছর মাহফিল থেকে অন্তত আধা মাইল দূরে দিবেন দোকান। হ্যাঁ কি বলেন, কি নাম? এটা কি কথা? নাম না করলে মানুষ উৎসাহিত হইব কেমনে? নাম কন। নাম বলতে চায় না, অনিচ্ছুক।
নাম বলতে চায় না, এবারায় মাসালা বুঝছে না, এবারায় হুমসে ডাইনাতে দিলে বামাতে যেন টেন না পায়। এটা হইল আপনি যখন গোপনে গোপনে দেবেন, কোনো মজলিসে যখন দেবেন, বেড়াইতের মতো সিনা টান টান করে নাম কইবেন, তাইলে আপনার দেখা দেখি আরেকজন উৎসাহিত হবে। এটা আরেকজনের দিয়া যেই সোয়াব আপনি ফইলা কোনে সেই সোয়াব। মাসালা বুঝতে হবে। সব জায়গায় গোপনে দান করা যায়। গোপনে দান করবেন কোনটা? তখন মনে করে শীত পড়তেছে না, আপনি একটা কম্বল দিবেন। এইটা কেমনে দিবেন? আপনার ওয়াইফরে লইয়া রাইতের 2:30টার সময় বাড়িবেন, হগিন্নি বেটির দরজা দিয়া সেরা আপনি দরজা লাড়া দিবেন। তো আপনি বেড়াইতের গলা হুন্ডতে বেটি দরজা নাও খুলতে পারে, আপনার ওয়াইফে কইব আমি করিমের আম্মাই গো দরজাটা খুলো। তো দরজাটা খুললে কম্বলটা দিয়া কইবে আমার করিমে তো বিদেশ, তোমার এই কম্বলটা দিলাম, এটা গাও দিয়া করিমের লেগা দোয়া করো। এবিডি বড়বড়াই সোহের পানি ছাড়া দিব। এটা কেউ এর কাছে কনের দরকার নাই, এটা এবিডিয়ে জানে আর আপনি সুবহানাল্লাহ পায়। আর যখন প্রকাশ্য দিবালুকে দান করবেন নাম কইবেন, নাম কইলে আরেকজনে হুন্যে উৎসাহিত হইব। তইলে আপনি যে শুরু করলেন হগলের যেই সোয়াব আপনি পুরা হগলের সব দিয়ে 1 লাখ আপনি পাইবেন। মারহাবা পান। এবার নাম কর আমাদের পরবর্তী শাহাজউদ্দিন ভূঁইয়া সাহেব। ওখান থেকে সবসময় নাম কইবেন, জুড়ে কইবেন, কাম লাগলে মাইকটা কাছে নিয়ে কইবেন। জনাব কি নাম প্রধান অতিথি? শাহাজউদ্দিন ভূঁইয়া আমার আপনি না মুসাফা করেন। জনাব শাহাজউদ্দিন ভূঁইয়া আমার ভাই প্রধান অতিথি, উনি দেবেন 50,000 টাকা। বলো মারহাবা। এত করে কইতাছে একটা ফলাফল বাড়ি তো দিয়েন না, উড়ানের লগে লগে বুঝাইয়া কোয়াইয়া বইয়া দিতেন, বয়াই লিতেন পারেন না। ওইও সাদ্দর হ্যাঁ, এটি কি কারবার? এটি এতবার কখন লাগে? ফেসাব ধরলেও কি আধা ঘন্টা রাহন যায় না? আচ্ছা মনে করেন আমার ওহন ফেসাব ধরছে, আমি কি কইতাম পারাম আপনারা বন আমি ফেসাব করে আই? তা আমার বেলা দিয়ে আপনার বেলা দিয়ে হবে। আমি হুজুর থেকে ফেসাব করতে পারতাম না, আর আপনি ধরনের আগে কইরা লাইবেন কারোটা কিছু কিন্তু আমি কি বিপদে পড়লাম হুজুর হইয়া? মারহাবা কর না কেন? আমরা প্রধান অতিথি, আমরা বাইয়ে উনি দিয়া লাইছে তো 50,000 কবুল কয় না? আমিন। আমিন কয় না? আমিন। মারহাবা। 2 নম্বর একটা লোক আমার দরকার 50,000 টাকা। ঘন ঘন তোমরা সভাপতির ফেল চাও কি হত্যা? এবারে কি দিত না করছেনি? ঘন ঘন চায়, এবারে তো দিবই। মুসাফা করে মানে না, মানে না। তোমরা কি মানো? না পারতেন না, বাড়াই পারতেন না। এমনি কি 10 করে বাড়বে? খেলার লোক এখানে ভালো আছে না? আচ্ছা মাসা ও না, এবার হুদা আপনি বাড়ি দিল সত্য না, আমারও বুঝ করে রাখিস। তা আপনার হেন আছেন দিতে আমি দেখি কালকার তিতার আমি হেন থাকতে পারলেন না, হেন টেহা দিতে আমরা দি কত টেহা কাম করে ধরে রাখছি, হেন টেহা দিতে হবে। আচ্ছা দেন হেন দিতে দিতে অভ্যাস হইলে না, হেন দিত কেন? মারহাবা কর। মাশাআল্লাহ, থ্যাংক ইউ। জনাব ইয়াসিন মোল্লা ভাই প্রধান অতিথি সভাপতি আমার পছন্দ হয়েছে। অনেক জায়গার ভিতরে সভাপতি বানায় কামাইয়া কুমাইয়া হমান, তেলের ফোড়াটা বেড়ে চেট করে ভাইয়া ফুড়া জায়গায়। এইরকম কামান্য সভাপতিও আছে না? না এমন কামান কামাইছে মনে হয় যেন কামাইয়া রান্দা কইরা বার্নিশ দিয়া ঠিক নেই। আর মাশাআল্লাহ আমার 2 গুণ দিয়া দেখছ কারবা, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। মারহাবা কয় না? এরকম সভাপতি বানাইবেন মাহফিলের, দাড়িওয়ালা আল্লাহওয়ালা পরহেজগার। আমিন কর। আমিন। আমার সভাপতি আমার ভাই, উনি দেবেন 30,000 টাকা। বলো মারহাবা।
মাশাআল্লাহ কিতা কইয়া গেছে বড়া কন্যা কিতা কইছে কোন নগ তো টেহা লয়ে বইয়া রইছেন টেহা তো আমি আপনি টেহা লয়ে বইয়া রইছেন না টেহা এরকম কেউ রাত গেলে এটা সুর তো মনে করে না এটা দৈরা লাগলেও ভাল লাগে টেহা তো টেহা জনাব আবুল কালাম আজাদ ইটা বাইরে থাকে বাইরে গড়ে রে রে অবিদেশ আমি তো কই কি তার কুয়াশার ভিতরে বাইরে কে রে এটা কি আবুল কালামের ইয়া এটা কি তো জামানা টেহা দিয়ে গেছে আমরা কারা আবুল কালাম সব কো এবার আব্বা টাব্বা কেউ না আব্বা অসুস্থ আবুল কালাম সাহেব বাইরে থাকে ইতালি প্রবাসী আবুল কালাম উনি নগদ দিয়া দিছে 20,000 টাকা বলো মার হাওয়া হয়ে গেছে 1 লক্ষ টাকা বলো মার হাওয়া দয়া করে আমি যতক্ষণ দোয়া না করবো একটা লুক উঠবেন না এটা আমার অনুরোধ আমি 2 ঘন্টা আপনাদের কাছে ওয়াজ করছি আমার একটা দাবি আছে আসেনিও আমরা সবাই মিলে একটু দোয়া করো না পরে যার জন্য যাই যায় মাঝে দিয়ে এই যে কই তো সারছি না মুখ লাগছে তো ওই যে সবুজ তার একটু ধরে কোচ্চা বানাইলাম যেত একটা লুকও দয়া করে উঠতেন না আমরা সবাই মিলে একসাথে আমি কয়েক মিনিটের ভিতরে শেষ করে দেবো ইনশাআল্লাহ আমিন কোন আমিন আর কে আছেন হুজুর দোয়া করে দেন 50 পাইলাম 30 পাইলাম 20 পাইলাম একটা লোক লাভ দিয়া দাঁড়াও হুজুর দোয়া করে দেন আমিও দিয়ে দেব 20,000 টাকা এই যে এই যে এই যে এই 2 জন উঠতেছে আরে বড়ই ক্ষতিকর ফলাফেন্ডি মুডেও কথা শুনে না হুনবা কানে মাছি লাড়তা না কইলে আইসি তো এর লেগে কিছু কইলাম না আসেননি একজন 20,000 বিশেষ অতিথি আইন বিশেষ অতিথি সাবিয়া করেন 20,000 এই বিশেষ অতিথি 20,000 এখন কত আনছে আহার কথা কয় না এদিকে কত দিবে মানে না হ্যাঁ মাইনালিতা আচ্ছা মাইনালিতা বিলে রে মাইনালা বিশেষ অতিথি জনাব মোহাম্মদ জালালউদ্দিন প্রধান আমার ভাই 5,000 নগদ 5,000 বাকি মোট 10,000 টাকা বলো মারহাবা মাশাআল্লাহ কে আছেন 5,000 10,000 আইও সব মাহফিল এক মাহফিল মনে করেন না আব্বা আম্মার কবরও ঘুমাই রইছে 10,000 টাকা দিতেন মন্ডায় কয় না 5,000 টাকা হাতে উঠে না কিছু করছেন আপনার আব্বা বাড়ি ডাকা ক্ষেত্রে যে চাষ করে কান কারে দি খেতা খাও দিয়া যে ঘুমান খেতাটা সিলাইছে কেন আম্মা মরণের আগে সিলাই দিয়ে গেছে না আম্মার আব্বার এমনি বুঝলা লাইলা 10,000 টাকা দিবেন আছেন একজন আল্লাহ আমি কইছি আল্লাহ দেরি করাইয়েন না আছেন 10,000 কেউ 10,000 5,000 যারা দিবেন অতি দ্রুত শেষ কর বসো বাবা মাশাআল্লাহ লক্ষ্মী শোনা বসো 5,000 5,000ও দিতেন না আল্লাহ আল্লাহ তুমি কবুল করো আমিন কি নাম জনাব আব্দুল মতিন পাটোয়ারি পাটন মিফতাহুল জান্নাহ মাদ্রাসা এতিমখানা এবং মসজিদের সভাপতি আমার মুরব্বী ভাই ঠান্ডার ভিতরে কেমনে রে বইয়া রইছে আমরা জানি এই বয়স পর্যন্ত থাহামনি রে আমার ভাই মুরব্বী মানুষ পরিবার দুনিয়াতে নাই আব্বা আম্মাও নাই
আমার ভাইয়ে দিয়া লাইছে 5,000 টাকা, বলো মারহাবা। এই যে ভাই, এই যে শাল, আপনি 10টা মিনিট বসলে কি খুব ক্ষতি হবে বলেন? হ্যাঁ, আপনার পাশে যে শালওয়ালা বেড়ায় যে উঠতে দেখেছে, এবার কি তার সমস্যা কিটা? হ্যাঁ, উনি কালেকশন দিবে, টেহা দিব, তাহলে 2-3 বার উঠেন, একবার না কয়েকবার উঠেন। আব্দুল লতিফ, জনাব আব্দুল লতিফ, নাউদান বাবা, আমার আর এক ভাই দিলেন 5,000, কবুল করো, মঞ্জুর করো। হ্যাঁ, আমাদের দেশের ভাই। এটা কোন দেশের বাগিনা? মানে এই এলাকা কত তান যে দ্বিগুণ। শাহ আলমে আমরার বাইনা কে দিয়া লাইছে 5,000 টাকা, বলো মারহাবা। মরহুম ওদুদ পাটোয়ারি, ওনার মেয়ে মরহুম ওদুদ পাটোয়ারি মেয়ে তামান্না। আব্দুল ওয়াদুদ পাটোয়ারি তামান্না বাবার নামে দিল 5,000 টাকা, বলো মারহাবা। মাশাআল্লাহ। সিরাজ পাটোয়ারি সিরাজ পাটোয়ারি 500, কাউসার পেয়ারি খোলা, আস্তে, কাউসার পেয়ারি খোলা 5, মারহাবা গানা। মারহাবা।